আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? আমি এটা পছন্দ করি। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে, কিন্তু একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে। আমার খুব খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম সুপ্রিম কোর্টে একজন, বলতেই পারেন তার নিজের কথা, তিনি বলেছিলেন বাংলায় হাসপাতালে নাকি একটু তুলোও পাওয়া যায় না। আমি খুব ব্যথিত হয়েছিলাম, তার কারণ সবকিছু আছে। আমরা নিজেরা হোম ডেলিভারির, আমাদের কোনো কিছুরই ঠিক নেই, নিজেদের পস্তাতে হয় মাঝে মাঝে। আমাদের একটা ছোট্ট বাচ্চা পরিবারের 4 বছর বয়স, জানেন, আমাকে এসে একটা জিনিস আমি ওকে দিয়েছি, মানে একটা লজেন্স খেতে ভালোবাসে, আমি দিয়েছি। আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখে নাও তো। ওইটুকু বাচ্চা 4 বছরের আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখেছো? আমি বুঝলাম তার মানে আজকে বাচ্চারা কত সচেতন হয়ে গেছে। আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই, বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? আমি এটা পছন্দ করি। কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও, এই ওদিকে চলে যাও। আমার ভালো লাগে না, আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই। আমি মনে করি গতি চললে, গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায়। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে দেওয়া, তাদেরও অনেক কাজ থাকে। মনে রাখবে আমরা গ্রিন করিডোর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিক মতো এটা করি। কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না। অনলি একটা আমার মনে হয় যেটা ক্রসিং গুলো আছে, ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট, 2টো ক্রসিং, ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে। আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে, সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সেফ ড্রাইভ সেভ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নার গুলোতে ওয়াচ টাওয়ার লাগাও। দরকার হলে এমপিদের বলো, এমএলএদের বলো, এমপি ল্যাডের টাকা দেবে, এমএলএ ল্যাডের টাকা দেবে, তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। আমি নিজে এটা করি, আপনারা বিশ্বাস করবেন না। এই যে মিউজিকে গান হয় ট্রাফিক স্ট্যান্ডে, এই যে বাস স্ট্যান্ড গুলো তৈরি করে দেওয়া, এই যে স্কুলের সামনে ছেলে মেয়েদের বসা, এই যে কেওড়াতলা শ্মশান থেকে শুরু করে জল সৌন্দর্য তৈরি করা, এগুলো আমি এমপি ল্যাড থেকে প্রথম করেছিলাম, তারপরে গভর্নমেন্ট এখন এটা করে। বাংলা কিন্তু নাম্বার 1-এ আছে। আমরা আসার আগে একটা মাত্র পোলিও হয়েছিল হাওড়ায় জেলায়, সেই জন্য ইন্ডিয়া ব্ল্যাক লিস্টেড হয়ে গিয়েছিল। আমরা আসার পরে সেই জন্য মুয়াজ্জম ইমামদের নিয়ে মিটিং করি এবং তাদের বলি সামাজিক সচেতনতা আপনাদেরই বাড়াতে হবে, যাতে পোলিও সবাই নেয় তার ব্যবস্থা আপনাদের করতে হবে। আর আমাদের চিকিৎসকদের মাথা থেকে যে বুদ্ধিটা বেরিয়েছে, মাদার ওয়েটিং হার্ট, আমরা নিজেরা হোম ডেলিভারির, আমাদের কোনো কিছুরই ঠিক নেই, নিজেদের পস্তাতে হয় মাঝে মাঝে। কিন্তু এখনকার বাচ্চারা তো ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে, এক্স্যাক্ট ডেট পাচ্ছে, মা চিকিৎসা পাচ্ছে, শিশুরা চিকিৎসা পাচ্ছে। এবং মাদার হার্ট তো আপনারা জানেন যে হসপিটালের সাথে মাদার হার্ট তৈরি করা হয় ইন্টেরিয়ার অঞ্চলগুলোতে। প্রেগনেন্ট মাদারদের নিয়ে এসে রাখা হয়, যখন বাচ্চা হয় হসপিটালে সেটা নিয়ে গিয়ে সিজারিয়ান করা হয়। পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে।